হ্যালো বন্ধুরা, তোমরা যারা ছবি আঁকো তারা জানবে যে আর্ট প্র্যাকটিসে আউটডোর স্টাডি কতটা ইম্পর্ট্যান্ট। আমি তাই আমার কেনা মপ ব্রাশগুলো নিয়ে রেডি হয়ে গেছিলাম আউটডোর স্টাডির জন্য আমার স্টুডেন্টদেরকে নিয়ে। আমরা চলে গেলাম লোকেশানে এবং লোকেশান ঠিক হওয়ার পরে আমরা সেখানে কাজ করা শুরু করলাম। কাজ করতে করতে অনেকেই আমার স্টুডেন্টরা যারা প্রথমবার আউটডোর স্টাডি করছিল তাদের কিছুটা অসুবিধা হচ্ছিল, তো তারা প্রথম কাজটা নিজের মতন করে তৈরি করা শুরু করে এবং আউটডোর স্টাডির ক্ষেত্রে যে পার্সপেক্টিভের যে প্রবলেমটা হয় সেটা অনেকেই ফেস করছিল। তো সেই জন্যই আউটডোর স্টাডি মনে রাখবে যে পার্সপেক্টিভ করার জন্য আউটডোর স্টাডি খুব ইম্পর্ট্যান্ট, এবং আউটডোর স্টাডি তোমরা যতটা করবে তত পার্সপেক্টিভ সেন্স অনেক ভালো তৈরি হবে। তার সাথে সাথে কালার ব্যালেন্স যে ভ্যালু, যে দূরের কাজ থেকে শুরু করে দূরের কালার এবং কাছের কালারের যে ডিফারেন্সটা, সেটা 3Dতে আমরা যতটা ভালো বুঝতে পারি সেটা আউটডোর স্টাডিতে গেলে আমরা আরও অনেক বেটার আমরা বুঝতে পারবো। কারণ আমাদের ছবিটা পুরো একদম চোখের সামনে লেয়ার বাই লেয়ার ফুটে ওঠে। তো সবাই মোটামুটি নিজের মতন করে করেছিল কিছুটা, এবং সবাইকে একটু একটু করে আমি দেখিয়ে দিলাম লাস্টে যে কোন জায়গাগুলোতে আরও ভ্যালু অ্যাড করতে হবে এবং কালার ঠিকঠাকভাবে করতে হবে। তো এইরকমই আরও নানা রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং সেই চ্যানেলে গিয়ে দেখো যে আর্ট ছাড়াও, শুধু ছবি আঁকা ছাড়াও আমি বলবো যে আরও নানা রকম ভিডিও তোমরা ওখানে পাবে, যেখানে আর্ট সংক্রান্ত অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো আর্ট আউল চ্যানেলে তোমরা আসো, দেখো এবং ভিডিও সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কী ধরনের আরও ভিডিও দেখতে পারো। এবং লাস্টে আমাদের ছবিগুলো কিছুটা এইরকম দাঁড়িয়েছিল, দেখে নেওয়া যাক তা আমাদের সবার ছবিগুলো।